সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি কৃত্তিবাসা ইউনিয়নের বেসাইনখান গ্রামে হিরোবাইট গরুর খামারে। আর সেখানে কর্মরত রয়েছে আমার এক ভাই। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো গরু পালন নিয়ে, কিভাবে গরু পালন হয়, কিভাবে গরু পরিচর্যা করা হয় সেই সম্বন্ধে। ভাইজান, এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা? আমার নাম আতিয়ার। আতিয়ার ফকির। হ্যাঁ, আতিয়ার ভাই, আমরা একটু জানবো আপনার এই খামারে আপনি তো পরিচর্যার দায়িত্বে, জি। আমরা একটু পরিচর্যা সম্বন্ধে জানতে চাবো। তো প্রথমে জেনে নেব আপনার এখানে যে গরুগুলো রয়েছে এগুলা কোন প্রজাতির গরু? এই গরু সব আপনার দেশাল গরু। হ্যাঁ, দেশাল। আপনার আমাদের দেশীয় গরু এগুলো? হ্যাঁ, সব দেশাল গরু। এই গরুটার নাম কি, কোন গরু? আপনার ওই গরু ওই ওগুলো আছে, তিনটে আছে আপনার, ওটা সিন্ধি। সিন্ধি। হ্যাঁ। আর এই যে আমাদের সামনে যে কালো গরুটা রয়েছে, এটার হ্যাঁ নেপাল, বুঝলেন? তা নেপাল না গরু, এটা দেশালের ভিতরে আছে এটা। সালের। হ্যাঁ। তো আমরা একটু জানতে চাবো এই যে খামারে যে গরুগুলা রয়েছে কতগুলো গরু রয়েছে? এখন আপনার 45টা আছে। 45টি গরু হ্যাঁ। রয়েছে আপনাদের খামারে? হ্যাঁ, 45টা আছে। এই গরুগুলা কি বাহির থেকে খরিদ করে আনা হয়েছে, না এখানে কোনো গরু এই যে তৈরি হয়েছে আপনাদের খামারে? এই গরু আপনার তো সব এই বাজার দিয়ে কেনা হয়েছে, গ্রাম দিয়ে কেনা আছে আপনাদের। আপনাদের খামারে ৬-৭টা দিয়া। এখানে কোনো গরু রয়েছে? যেহেতু আমরা দেখতে পেয়েছি আপনাদের গাভী গরু, দুধের গরু রয়েছে, সেখান থেকে কি কোনো বাচ্চা হয়েছে? হ্যাঁ, বাচ্চা আছে আপনাদের। বাচ্চা সেই বাচ্চাগুলো কি এই ধরনের বড় হয়েছে? এরকম বড় হয় নাই, বড় তোমার যায়নি, কিন্তু বড় হবে। এখন পর্যন্ত জাননি, বড় হবে। হ্যাঁ, বড় হবে। তো এই গরুগুলা কিরকম, মানে কোথা থেকে খরিদ করেছে? এই গরু আপনার এই গোটা এই তিনটে আছে আপনার দিঘির বাজার দিয়ে না। হ্যাঁ। এই দুইটা দেশ এই গ্রাম থেকে না। গ্রাম থেকে কেনা? ওই তিন ওকুল আছে, সাইডটা গ্রাম থেকে কেনা। ও চারটাও গ্রাম থেকে? হ্যাঁ। আপনার ওই একটা আছে ওকুল, একটা তো বড় গাভী, এই গাভী কেনা আপনার আপনার ইসি দিয়ে দিঘির বাজার দিয়ে। এই গরুগুলা কেনার পরে আপনাদের খামারে ঢুকানোর আগে কি ধরনের প্রসেস করে ঢুকিয়েছিলেন? দেখা যায় আপনার এক জায়গা আপনার 7 দিন 7 দিন আলাদা রাখি। আলাদা রাখি? হ্যাঁ, গরুগুলো আলাদা রাখি। ইতিমধ্যে বাইরে একটা ঘরে দেখেছে নতুন, আজকে 7টা না 8টা গরু নিয়ে আসে। হ্যাঁ, আজকে 7টা আনা হয়েছে। মানে ওই ফার্মে রাখা? ওই ফার্মে কয়দিন রাখা হয়? ওখানে রাখা হয় 7 দিন, এক সপ্তাহ ধরেন, 10 দিন এরকম রাখা হয়। কিংবা 10 দিন। আচ্ছা, আজকে যে 7টা না 8টা গরু নিয়ে আসছেন আমরা দেখেছি, সেই গরুটাকে এখন কিভাবে প্রসেস করবেন? আনার পর কি খেতে দিয়েছিলেন? ওরে আনার পরে খাবার, পানি খাবার দিই, এরপর গোসল করাই। গোসল করানোর পর আপনার ওইখানে আপনার খাবার দেবো এক সপ্তাহ। দেখা যায় আপনার ওইখানে একটা ভাইরাসের একটা ঔষধ আছে, এই ঔষধটা মারি। ঔষধ দেওয়া? ঔষধটা মারি। ঔষধটা মারার পরে আপনাদের এরপর ওরে খাবার দাবার দেবো, এরপর ওরে ভ্যাকসিন দেবো। ভ্যাকসিন দেবো আপনার কুড়াশালের ভ্যাকসিন দেবো। এরপর আপনার ইসির ভ্যাকসিন করবো, ওই জন্য আপনার ওঠে গুটি না? হ্যাঁ, গুটি ওঠে। গুটির ওই জন্য ওইটা ওই ভ্যাকসিন দেবো। ওই ভ্যাকসিন দেওয়ার পর আপনার 7 দিন দেখবো। 7 দিনের ভিতরে যদি কোনো সমস্যা দেখি এখানে আর আসবে না গরু। আরো 7 দিন থাকবে। আরো 7 দিন থাকবে। ওই 7 দিন দেখার পর যদি আমি এই গরু দেখি যে সব ভালো ঠিক আছে, হ্যাঁ, এই খামারে চলে আসে। তো গরুকে আপনার কি ধরনের খাবার দেন? আমাদের খাবার চলে আর ঘাস আছে, ঘাস, সব গাছ, সবুজ গাছ আছে আমাদের লাগানি গাছ আছে, লাগানো নিজের লাগানি আছে। 7 বিঘের মতন আছে। 7 বিঘা জমিতে? হ্যাঁ, 7 বিঘের মতন আছে। ওইটা ওই একদিক দিয়ে কাটি, একদিক দিয়ে বড় হইতেছে, এটা করি। আর আপনার একবেলা সকালে কুড়ে দিই, যে আমার যে কুড়ে কজন খাইতে পারে, 10টা মাছ খাইতে পারে, এই কুড়ে কজন দেবো। এরপর আর করে খাওয়ান দেবো না, দেবো দুঘরে পানি। পানি দেওয়ার পরে আসর হইছে, এখন আসরের পর এখন খাবার দেবো। কি খাবারটা দিবেন? এখন দেবো ঘাস দেবো, সবুজ ঘাস। হ্যাঁ। আর সকালে কি ধরনের খাবার? সকালে দেবি খের। সকালে খের? হ্যাঁ। আর দুঘরে দিই আমি, দুঘরে দিই আপনার ভুসি দিই, খোল দিই, সমিল দিই, ভুট্টার গুঁড়ো দিই।
ভুট্টাগুলো হ্যাঁ। মানে মিক্স খাবার। হ্যাঁ মিক্সার, এটা বীজ মিলেই আমি এই যে খাবার দিই গরু, ওই পানি। হ্যাঁ, এই খাবার দেওয়ার পর আপনার 3 থেকে 4 ঘন্টা পর আমি বিকেলকে খাবারটা দিই। বিকালের খাবার। হ্যাঁ। তো গরুকে গরুর যে খামার, এই খামারে যে মলমূত্র এগুলো পরিষ্কার করার সময় কখন, কিভাবে পরিষ্কার করে? এটা পরিষ্কার করে আমি সকালে আসি, সকালে আজকে গোবর ফেলাই। কটার দিকে আসেন? 6টায়। 6টার দিকে চলে আসেন? 6টায়। সকাল 6টায়। সকাল 6টায় 6টায় এসে সবগুলো একেবারে গোবর ফেলাই। গোবর ফেলাই আমি এরপর গরুর গোসল করাই। গরুর গোসল করা। হ্যাঁ, প্রতিটা গরুর গোসল। প্রতিটা গরুর গোসল করাই। গোসল করার পর এবার দিই খাবার দাবার। খাবার দেয় এই শুকনো খের দিই। শুকনো খের দিয়ে এরপর আমি দেখা যায় এই ঘাস কাটি দিই। প্রতিদিন গরুকে কবার গোসল করাতে হয়? আমি এখন সকাল করি, সকাল 2বার। সকালে আর দুবার গোসল। 2বার গোসল দিই। আর গরুকে কি ট্রিটমেন্ট করাতে হয় কিনা কোনো ধরনের? ট্রিটমেন্ট দেখা যায় আমি এটা গরু দেখলে বোঝা যায় আপনার কানের দিক কি লেগুর দিক চোখের দিক চাইলে দেখা যায় এরা বোঝা যায় যে এই গরুটা অসুস্থ আছে। খাবার দিই তাৎক্ষণিক আপনার ট্রিটমেন্ট। খাবার এটা ট্রিটমেন্ট করে। আপনাদের কোনো এই খামারের জন্য স্পেশাল কোনো ডাক্তার? না, স্পেশাল কোনো ডাক্তার নেই। এটা দেখা যায় আমাদের পরিস্থিতি ডাক্তার আছে, এগো ফোন দিয়ে এই করে আইসা ট্রিটমেন্টটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় আপনার এই গরুটা যদি খাবার না কম খায়, হ্যাঁ, কি কানের সমস্যা, গাড় জাগায় না, সেটা বোঝা যায় এই গরুটার যে কোনো সমস্যা আছে। নিয়ম দেখা যায় যে কোনো সমস্যা হয়েছে বিধে আপনি এই ধরনের ই করে না, ঘাস পুরা খায় না, তো কেমন। এই যে গরুগুলা কিনেছেন, এগুলো কেমন প্রাইস পড়েছিল যখন কিনছেন? কতদিন আগে কিনেছেন? আপনার এই দুইটা কেনা আছে আপনার মাস 2 হয়েছে। 2 মাসের মতো কেনা হয়েছে। কত টাকায় কিনেছেন? এই দুইটা কেনা 2 লাখের একটু উপরে গেছে। 2 লাখের উপরে গেছে? হ্যাঁ, দুইটা 2 লাখের উপরে গেছে। হ্যাঁ। আর কতদিন বাদে সেল করবেন আপনি? আমি ধরে সেল করবো আর 2 মাস রাখবো। 2 মাস রাখবেন? সর্বমোট আপনি 4 মাস। 4 মাস রাখবো। 4 মাসে যদি এই গরু দুটো সেল করেন তখন কত টাকা সেল করা যায়? এখন এটা আপনারা এটা আসবে আপনার কোরবানির সময় বিক্রি করলে, কোরবানির বুঝ গিয়া এটা গরুটার চাহিদা বুঝ গিয়া এটা চাহিদা বুঝে দাম হবে। তো আর গরুকে রাতে থাকার জন্য কি ধরনের ব্যবস্থা রাখেন আপনারা? আমাদের এখানে দেখা যায় ওই আপনার মাঝে দিই ওই মাসামাসির জন্য ওষুধ ব্যবহার করেন? কোনো ধরনের মশারি বা এই ধরনের কিছু? না, এটা করি নেই। এটা আমি মালিককে বলছি যে আমাদের এখানে ফ্যান লাগবে। ফ্যান লাগবে? প্রতি গরুর ফ্যান লাগবে। এখন পর্যন্ত ফ্যান লাগানো হয়? হ্যাঁ, এখন ফ্যান লাগানো হয়নি, অল্প দিনের ভিতরে ফ্যান লাগানো হবে। অল্প দিনের ভিতরে ফ্যান লাগানো হবে। তো আর রাতে মশারি হয় না? মশারি হয় না, আপনার দেখা যায় রাত 11টা 12টা বাজে ওই লাইট জ্বালানো হয়। লাইট জ্বালানো হয়, এরপর কি লাইট নিভিয়ে দাও? লাইট নিভিয়ে দেওয়া হয়। আবার সকালে এসে আপনার কি সকাল তো আলো হয়ে যায়? হ্যাঁ, সকালে আর প্রয়োজন হয় না। রাতের বেলা যে লাইট নিভিয়ে দেন, এতে কি গরুর কোনো প্রবলেম হয় কিনা? কিছু প্রবলেম হয় না। দেখা যায় আপনার এই গরুর আপনি আসবেন সন্ধ্যা রাত্রে, দেখা যায় আপনি আইলি একজন লোক আর না আইলি আপনার গরু লাফালাফি বেশি করে। আমরা আসবো, লাফালাফি করবেন। ও অন্য লোক আইলি দেখা যায় দড়ির কাছে শিখে ভেঙে গেল, বুঝছেন। আর দেখা যায় অন্য লোক দেখলি লাইট বন্ধ করলি আর চুপচাপ থাকে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। আপনাদেরকে আমাদের চ্যানেল পক্ষ থেকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।